के जिया तारिक रहमान इस वक्त अपना वोट डालकर बाहर निकल चुके हैं। तारिक रहमान बीएनपी की तरफ से प्रधानमंत्री पद के उम्मीदवार भी हैं और ये तस्वीरें आप देखिए, मीडिया से वो बातचीत जरूर कर रहे हैं, लेकिन इतनी तादाद में यहाँ पर मीडिया कर्मी मौजूद हैं कि उनकी आवाज बिल्कुल साफ नहीं आ पा रही, पर उन्होंने अपना वोट डाला है, अपने मत का प्रयोग किया है। 2 सीटों से तारिक रहमान चुनाव लड़ रहे हैं। तस्वीरें हम आपको सीधे दिखा रहे हैं। तारिक रहमान जब वोट डालकर बाहर निकले हैं और ऐसी उम्मीद जताई जा रही है कि बीएनपी अगर इस चुनाव को जीतती है तो तारिक रहमान बांग्लादेश के अगले प्रधानमंत्री बनेंगे। और इस वक्त वो यहाँ पर वोट डालकर बाहर निकले हैं। खालिदा जिया के बेटे हैं और खालिदा जिया का हाल ही में निधन हुआ है और एक तरह से कहा जाए तो सहानुभूति तारिक रहमान के साथ इस वक्त बांग्लादेश में दिखाई पड़ती है। तो तस्वीरें हम यहाँ पर आपको दिखा रहे हैं। ये तारिक रहमान को आप यहाँ पर देख रहे हैं कि किस तरह से वो पहुंचे हुए हैं वोट डालकर पोलिंग बूथ के बाहर। দেশের উন্নয়ন এবং যারা শিক্ষিত বেকার আছে তাদের চাকরি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা এটাই আমার কাছে। আচ্ছা 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 এখন যার যেটা মনে হচ্ছে যে এটা বোঝে ওইটার ভিতরে ভোট দিচ্ছে। আচ্ছা, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুরে এবং দেখতে পাচ্ছ একটা পোলিং বুথ। এখানে দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, একদিকে ধানের শীষ রয়েছে, একদিকে দড়ি পাল্লা রয়েছে, একদিকে জামাতের ক্যান্ডিডেট রয়েছেন, একদিকে বিএনপির ক্যান্ডিডেট এবং বুথের সামনে লাইন যারা ভোট দিয়ে এসছেন তারা অপেক্ষা করছেন। এবং এই মডেল একাডেমি স্কুল যেখানে ভোট চলছে সকাল থেকেই, আমরা দেখি এখন অবধি যে আমরা রিপোর্ট পাচ্ছি সকাল 7:30টায় ভোট স্টার্ট হয়েছিল, প্রায় 20% ভোটিং হয়েছে বিভিন্ন কেন্দ্র থেকে, সেটা আমরা জানতে পারছি। এবং দেখো এক এক করে মানুষ যাচ্ছেন ভোট দিতে, অনেকে ভোট দিয়ে এসেও গেছেন। এখানে যারা ভোট দিতে গেছিলেন, যারা ভোট দেওয়ার পর এখানে এসছেন তারা ওয়েট করছেন। 2 প্রার্থী এখানে রয়েছেন, একদিকে জোটের প্রার্থী জামাতের জোট তার প্রার্থী রয়েছেন, অন্যদিকে বিএনপির প্রার্থী রয়েছেন এখানে। এবং এক এক করে এখানে যাচ্ছেন। এখানে আরো একটা জিনিস আমরা দেখলাম কি মহিলাদের বুথ আলাদা রয়েছে, পুরুষদের বুথ আলাদা রয়েছে, তারা আলাদা বুথে গিয়ে ভোট দিচ্ছেন। এবং যেটা তাদেরকে ব্যালট দেওয়া হচ্ছে সেটা 2টো ব্যালট দেওয়া হচ্ছে। দেখো তাদেরকে যদি আমি বলি দেখাতে, দেখো 2টো ব্যালট তাদের হাতের, একটা পিঙ্ক কালারের ব্যালট, একটা হোয়াইট কালারের ব্যালট। পিঙ্ক কালারে তাদেরকে রেফারেন্ডাম দিতে হচ্ছে, হ্যাঁ বা না, যে গণভোট চাইছে এবারের ভোট, সেটাতে তাদেরকে ভোট দিতে হবে। তারপরে ক্যান্ডিডেট কাকে তারা সংসদে পাঠাতে চান সেটার জন্য তাদের প্রার্থীর জায়গায় তারা স্ট্যাম্প দেবেন এবং ভোট দেবেন। এইভাবে ভোটিং হচ্ছে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ঢাকার আমরা এই মুহূর্তে একটা বুথে রয়েছি যেখানে দেখতে পাচ্ছ মানুষ এখানে আসছেন এক এক করে ভোট দিয়ে, একটু বেলা গড়িয়েছে কিন্তু সকাল থেকে দেখছিলাম প্রচুর ভিড় ছিল এখানে, লাইন দিয়ে মানুষ এক এক করে আসছিলেন ভোট দিতে। এবং অনেকেই বলছেন কি এত উৎসাহ ভোটের হয়তো অনেক গত কয়েক বছরে তারা দেখেননি, যেটা এবছর দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে। এর আগে আমরা মিরপুরের একটা কেন্দ্রে ছিলাম যেখানে জামাতের আমিরি প্রার্থী রয়েছেন এবং সেখানে ভোট দিয়ে এসছেন। দাদা এখনই এলেন ভোট দিয়ে? জি। এটা কনস্টিটিউয়েন্সি কি, এটার নাম কি কনস্টিটিউয়েন্সির? এটা মডেল একাডেমি। মডেল একাডেমি, জি। তো এবার যে আপনারা ভোট দিচ্ছেন, আপনাদের ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা কি রয়েছে, কি ভেবে ভোট দিচ্ছেন? আমাদের সিনিয়র আছে, আসেন বলো কি ভেবে ভোট দিচ্ছেন এবার আপনারা? না, আমরা অনেক বছর পরে ভোট দিতেছি, ভোটটা যেন আল্লাহর রহমতে সুন্দরভাবে হয় আমরা এই চিন্তাই করতেছি। কোনো জায়গায় যে গ্যাঞ্জাম না হয়, সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, সুস্থভাবে ভোট দিয়ে যেন সবার যার যে জায়গায় ভোটটা যে সুন্দরভাবে। যে সরকার আসবে ভোটের পর তার কি করা উচিত, সব থেকে প্রায়োরিটি দিয়ে আপনারা কি মনে করছেন? সবচেয়ে থেকে তাদের প্রায়োরিটি দিয়ে দেশের উন্নয়ন এবং যারা শিক্ষিত বেকার আছে তাদের চাকরি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটাই আমার কাছে। আচ্ছা, গণভোট এবার হচ্ছে দুটো আপনাদের ব্যালটে ভোট দিতে হচ্ছে, হ্যাঁ বা না। ওখানে হ্যাঁ বা না কেন রাখা হয়েছে? হ্যাঁ বা না রাখা হয়েছে যে তারা যেটা কইছে হ্যাঁতে অনেক কিছু অসুবিধা আছে, আবার না তো অনেক অসুবিধা আছে। ওখানে এতগুলো পয়লা কিভাবে দিব মানুষ, এটার জন্য একটু বিভ্রান্ত হচ্ছে মানুষগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যার যেটা মনে হচ্ছে যে এটা বোঝে ওইটার ভিতরে ভোট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো একদিকে গণভোট, একদিকে প্রার্থী বাছাই, দুটো একসঙ্গে আপনারা করে আসছে। তো আপনারা আশা করছেন কি যে সরকার আসবে সে কি করবে? প্রথমে প্রায়োরিটি দিয়ে প্রথমে আমি চাবো যে বেকার যুবকদের থেকে তারা চাকরি দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, বেকার যারা আছে এদের চাকরি দিয়া আবার দিয়ে দেশের ভবিষ্যৎ উন্নয়ন করে। 24-এ ভোট দিয়েছিলেন? 24-এ ভোট দেয়নি। তার আগে দিয়েছিলাম। 24-এ ভোট কেন দেননি? 24-এ তো ভোট হয় না, এই জন্য দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো একজন ভোটার যিনি ভোট দিয়ে এসেছেন তিনি জানাচ্ছেন কি 24-এ ভোট দেননি, কিন্তু আজকে ভোট দেওয়ার পর তিনি এই মুহূর্তে বুথ থেকে আসার পর তার যে বক্তব্যগুলো তিনি জানালেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.